বৃষ্টির পর গাছপালা এত সতেজ হয় কেন, এত গাঢ় সবুজ হয়ে ওঠে কেন? এই প্রশ্নের গভীরে যাওয়ার আগেই কবিগুরুর একটি গান যেন প্রকৃতির এই রহস্যের দরজাটা আলতো করে খুলে দেয়। বজ্র মানিক দিয়ে গাতা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা। মরো মরো পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। সবুজ সুদার ধারায় প্রাণ এনে দাও তপ্ত ধরায়, বামে রাখো ভয়ঙ্করী বন্যামরণ ঢালা। বজ্র মানিক দিয়ে গাতা আষাঢ় তোমার মালা। এই গানে কবিগুরু বর্ষাকাল তথা আষাঢ় মাসের প্রচণ্ড শক্তি ও সৌন্দর্যকে তুলে ধরেছেন, যেখানে একদিকে তার রৌদ্ররূপ বজ্র বিদ্যুৎ, অন্যদিকে স্নিগ্ধ প্রাণদায়ী রূপ বৃষ্টি ও সবুজ প্রকৃতি মিশে থাকে। বৃষ্টির ছোঁয়ায় খরা ও মরুভূমি পর্যন্ত সতেজ হয়ে ওঠে এবং নতুন প্রাণের সঞ্চার হয়। বর্ষাকালে বৃষ্টির পানিতে দ্রবীভূত নাইট্রোজেন থাকে, কিন্তু এই নাইট্রোজেন সরাসরি উদ্ভিদ গ্রহণ করতে পারে না। তবে এটা উদ্ভিদের কাজে লাগে, রূপ বদলে কাজে লাগে। বৃষ্টির পানিতে নাইট্রোজেন কিভাবে আসে? বাতাসে প্রচুর নাইট্রোজেন আছে, কিন্তু এটা খুবই স্থিতিশীল। বর্ষাকালে বিশেষ করে বজ্রপাতের সময় বজ্রপাতের শক্তিতে নাইট্রোজেন ভেঙে যায়, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে মিশে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর ঘটে, পরে মাটিতে গিয়ে নাইট্রেট হিসাবে জমা হয়। তাহলে এই নাইট্রেট কি উদ্ভিদের কাজে লাগে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে। এই পুরা প্রক্রিয়াটিকেই নাইট্রোজেন সাইকেল বলা হয়। আমার পিছনে দেখেন গাছপালাগুলি কেমন চকচক করছে, সতেজ হয়ে উঠেছে। আমরা জানি উদ্ভিদ সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারে নাইট্রেট ও অ্যামোনিয়াম। বৃষ্টি ও বজ্রপাতের ফলে তৈরি হওয়া নাইট্রেট শিকড় দিয়ে শোষিত হয় এবং প্রোটিন, এনজাইম, ক্লোরোফিল তৈরি করে, ফলে বর্ষাকালে উদ্ভিদ সবুজ হয় ও দ্রুত বৃদ্ধি পায়। তাই বৃষ্টির পর গাছকে বেশি তরতাজা মনে হয় এবং তরতাজা লাগে। এই কারণেই বলা হয় যে বর্ষাকাল এলেই আপনারা বৃক্ষরোপণ করবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রকৃতিটা, বর্ষায় বৃষ্টির পানি পড়ছে, বৃষ্টির পানি পড়ার ফলে দেখা যাচ্ছে এখানের গাছপালাগুলি একদম চকচক করছে, অনেকটাই সতেজ হয়ে গেছে।